বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে বড়মশাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আজকে বানাবো দই ইলিশ। তো দই ইলিশ বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা, দেখো ওগুলোকে নিয়েছি। ওদিকে মিক্সি করব, আর এদিকে দেখো আমি কি করছি, ইলিশ মাছের মধ্যে ভালো করে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাছটা আজকে আমি কাঁচাই বানাবো, ভাপা করব, যেটা অরিজিনালি ভাপা হয়। এবার দেখো খুব ভালো করে হলুদগুলোকে মাখিয়ে নিয়েছি সমস্ত মাছে। আর এটা শুধুমাত্র একটু একটু রাখবো, কিছুক্ষণ, বেশিক্ষণ নয়। দিয়ে এবার দেখো ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো। একটা টিফিন বক্সের মধ্যেই নিয়ে নিয়েছি আমি, কারণ এই টিফিন বক্সের মধ্যেই যেহেতু করব। আমি অনেকটা মাছ নিয়েছিলাম, তো কিছুটা মাছ আমরা আজকে ভাজা খাবো, আর কিছুটা মাছ আমরা এই ভাপা করব। তো দেখো আমি এখানে বাছাই করা কিছুটা মাছ নিয়ে নিয়েছি। এবার দেখো এইটা হচ্ছে টক দই ফেটানো, আর হচ্ছে ওই পেস্টটা যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এর মধ্যে দেখো আমি এখন একে একে এই যে বাটাটা, এটা খুব থিক বাটা, কোনো জল ইউজ করিনি আমি। এরকমই ঘন ব্যাটারটাই আমি খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে লাগিয়ে দেবো, কারণ আমি জল ইউজ একদমই করবো না আজকেও। তো এরকম দেখো খুব সুন্দর করে বুঝে বুঝে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হচ্ছে ওই ফ্যাটানো টক দইটা। তো দই ইলিশ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দই ইলিশ খেতে কিন্তু ইলিশ মাছের অনেক কিছুই খাই, কিন্তু দই ইলিশটা যেন খুবই মন ছোঁয়া একটা রেসিপি। এই দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যায়। তো দেখো আমি দই মিক্স করে নিয়েছি, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে এই যে গ্রেভিটা, তো সেটার জন্য নুন দিয়েছি। আর মাছের নুন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো খুব ভালো করে নুন মিক্স করে নেব। অনেকে চিনি দেয়, তো আমার চিনিটা ভালো লাগে না, তাই তো অনেকেই চিনি দেয়, তোমরাও ভালো লাগলে চিনিটা দিতে পারো, অ্যাড করতে পারো। এবার আবারও আমি একটু হলুদ দিয়ে দিলাম এই গ্রেভিটার জন্যে। দেখো এবার দিয়ে দেবো অনেকটা করে বেশি করে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। অনেকটা দিতে হবে কিন্তু, আগেই বলেছি পুরো রান্নাটাই কিন্তু এই তেলেই হবে। আচ্ছা দেখো এবার দেখো কালারটা। এবার আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দেখো দিয়ে দিয়েছি। ঝালটাও এর মতনই হবে। দেখো এবার আমি টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে প্যানে একটা কড়াই বসিয়ে, এবার দেখো আমি এই প্যানের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো। এবার আমি কি করব, 1 বাটি জল, যাতে টিফিন বক্সের হাফ টিফিন বক্স জল হয় সেরকম ওপর থেকে আমি জল দিয়ে দেবো। তো এরকমভাবে কারা রান্না করো বা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো এবার আমি আগুন গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার হতে থাকবে। এই রান্নাটা করতে 10 মিনিট লাগে। দেখো 10 মিনিট পরে নামিয়ে দেখো কত সুন্দর কালার, দেখেছো? আর কত সুন্দর জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, মাছের জলই বেরিয়েছে। এবার দেখো তার সাথে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস। তো দেরাদুন রাইস দেখেই তো ও ফুলের মতন, দেখেই যেমন কেমন জিভে জল আসছে। তো নিয়ে নিয়েছি। আর আমি সবাই জানো আমি আগেই ভাত বেড়ে আমার মেয়েকে খেতে দিই, আজকেও আমি তাই করব। দেখো আমি বলেছিলাম কিছুটা মাছ ভেজেছি, এই দেখো নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা। ও ইলিশ মাছ ভাজা, তার সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ থাকলে আর কিছু কি চাই, তার সাথে ছিল ইলিশ মাছের তেলের বড়া। অনেকটা তেল হয়েছিল, তো আমি ভাবলাম চলো তেলটা নষ্ট করা যাবে না, আমি দিয়ে দিই। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দই ইলিশ। আমার মেয়ে টেবিলে বসে কতক্ষণ ওকে আমি দেব। এরকম কার বাচ্চা আছে যারা মাছ খেতে ভীষণ পছন্দ করে, মানে ইলিশ মাছ। আর এই দেখো আমি তেল দিয়ে দিলাম, ইলিশ মাছের তেল। মানে আজ আমি কিছুই করিনি, শুধু ইলিশ মাছ দিয়েই পুরো ভাতটা খাওয়া হবে। সময়টাও কম ছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল, তাই ভেবে নিলাম চলো আজকে এই দিয়েই আমরা পুরো ভাত খেয়ে ফেলবো। ইলিশ মাছের তেল দিয়েও পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। আমিও খেয়েছি, অনেকেই হয়তো খেয়েছো। তো দেখো কত সুন্দর লাগছে। তো পুরো আইটেমটাই আজকে ইলিশ আর ইলিশ। আমাদের মতন ইলিশ পাগল কারা? আজকে তো তোমরা দেখেই ফেলেছো মা কি কি রান্না করেছে। আর আজকে একটা ভালো কথা আছে, মা আজকে আমাকে কোনো সবজি দেয়নি, শুধু ইলিশ মাছের আইটেম দিয়েছে। দেখো কি কি দিয়েছে। মা দিয়েছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেলের বড়া, ইলিশ মাছ ভাজা, সাথে নুন কাঁচা লঙ্কা, আর আছে স্পেশাল দই ইলিশ। চলো খাওয়া যাক। আগে শুরু করব ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের তেলের বড়া দিয়ে। কার কার এই খাবারটা ভালো লাগে কমেন্টে জানিও। মেখে খেতে যা লাগে না। ব্যাস আমিও নিয়ে বসে পড়লাম।
আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর শেষ পাতে আজকে ছিল ছানার জিলাপি। আমার মতো ছানার জিলাপি খেতে কে কে ভালোবাসে সেটাও কমেন্টে জানিও।